এখানে একটা ফিল্ডের পরে আমরা একটা ফাংশনকে কল করলাম, সো অটোমেটিক্যালি কিন্তু কালার পিকার কোডটা আসবে না। ঠিক আছে, কালার পিকার ওই যে বক্সটা সেটা কিন্তু আসবে না। সেটা আনার জন্য আমাদের এনকিউ করতে হবে। সো আমরা এখানে একটা অ্যাড অ্যাকশন বসাই দিই, অ্যাড অ্যাকশন, দেন আমাদের হুকের নামটা এখানে হবে কি অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট। ঠিক আছে, সো আমরা সরি, আচ্ছা এখানে যা আছে সবগুলাই কাটিয়ে দিই। সো আমরা এখানে লিখব কি অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট। ওকে, এবার এই জায়গায় আমরা সেমভাবে অ্যারে নেব $& দিস ডলার দিস, সরি, সো ডলার এখানে অবশ্যই দিতে হবে এবং এখানে একটা ফাংশনের নাম দিতে হবে। সো আমি দিচ্ছি অ্যাডমিন রেজিস্টার স্ক্রিপ্ট। ওকে, এবার আমরা কি করব, এই যে ফাংশনটা আমরা বানাবো, সো আমি এটা ঠিক পরেই বানাচ্ছি, পাবলিক ফাংশন দেন ফাংশনের নামটা। আচ্ছা, এবার এই জায়গায় আমি ওই ডাব্লুপি কালারের ওটাকে কি করব, এনকিউ করব। সো এনকিউ করার পদ্ধতি কি, সাপোজ ডাব্লুপি এনকিউ স্টাইল। ওকে, এবার আমরা এটার মধ্যে বলে দেব যে ডাব্লুপি কালার পিকার, এটার নাম কালার পিকার। সো আমরা জাস্ট এইটা বলে দিলেই হবে। ঠিক আছে, সো এটা জাস্ট আমরা নাম করলাম, এটা কিন্তু রেজিস্টার করিনি। সো রেজিস্টারও এটাকে করতে হবে। সো আমরা কি করব, এটা স্টাইলটা হলো ডাব্লুপি কালার পিকার। আচ্ছা, স্টাইলটা আমরা করলাম, এখন আমাদের জাস্ট স্ক্রিপ্টটাও আমরা এখানে করি, ডাব্লুপি এনকিউ স্ক্রিপ্ট, তাই না, স্ক্রিপ্ট। সো আমরা সেমভাবে ডাব্লুপি কালার পিকার করে দেব। তাহলে এখন আমাদের কালার পিকারটা আসবে অ্যাডমিনে, শুধুমাত্র অ্যাডমিনে আমাদের এটা রেজিস্টার হবে, যেহেতু এখানে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট দিয়েছি। ঠিক আছে, এটার মধ্যে আমরা এটা করলাম। ওকে, সো আমাদের এইটার কাজ হয়ে গেল, এটার কাজ শেষ। এবার আমরা নেক্সটে থেকে এই যে এইখানে এবার অপশন বানাবো, আর অপশন বানানোর পরে আমরা জাস্ট এই যে এই ক্লাসটা ওই যেটাতে কালার পিকার আছে সেটা দিলেই সেটা কিন্তু কালার পিকারের বক্সটা চলে আসবে, এবং সেটা কিসের সাহায্যে, রেজিস্টারের সাহায্যে কিন্তু। ঠিক আছে, রেজিস্টার মাস্ট করতে হবে। আচ্ছা, সো আমরা নেক্সট পার্টে তাহলে এটার অপশানগুলো তৈরি করব।